অভাবতিক আমাকে বাঁচানোর কোনো উপায় নাই সেটু। এই না আপনার গাড়ির চাবি, গাড়িটা খারাপ হয়ে গেছিল তো তাই সারাই আনছি। ইধিকা পাল আজ তিনি নায়িকা না হলে ঠিক কি হতেন জানেন কি? তুমি যদি সত্যি অ্যাক্টিং না করতে তাহলে কি হতে, মানে সেটা কোনো ইচ্ছা ছিল? মেবি পাইলট হতাম। তাহলে চলুন জেনে নিন তার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। 2023 সালের কুরবানি ঈদে যখন সারা বাংলাদেশে প্রিয়তমা সিনেমাটি মুক্তির অপেক্ষায়, তখন সবার মনে একটি প্রশ্ন ছিল, সাকিব খানের বিপরীতে এই নবাগত মেয়েটি কে? হ্যাঁ, বলছি কলকাতার মেয়ে ইধিকা পালের কথা, যিনি তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে মাত্র একটি সিনেমাতেই জয় করে নিয়েছিলেন কোটি মানুষের মন। ওপার বাংলার টিভির পর্দা থেকে এপার বাংলার বড় পর্দার রাজকুমারী হয়ে ওঠার গল্পটা কিন্তু রূপকথার চেয়েও কিছু কম নয়। আজকের ভিডিওতে আমরা জানব ইধিকা পালের কেরিয়ারের শুরুর দিনগুলো এবং তার বর্তমান ব্যস্ততা নিয়ে। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অব ফেমাস পিপল। 1998 সালের 2রা জুলাই কলকাতায় জন্ম নেওয়া ইধিকা পাল, তার নাম কিন্তু ইধিকা নয়, বরং তাকে ডাকা হতো টুম্পা নামে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি এক অদম্য টান ছিল তার। কলকাতার কেকে দাস কলেজ থেকে পড়াশোনা শেষ করেই পা রাখেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। তবে নায়িকার হওয়া লড়াইটাও শুরু হয়েছিল ছোট পর্দা থেকে। তার অভিনয়ের হাতেখড়ি কলকাতার জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে। জি বাংলার রিমলি সিরিয়ালে তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। এছাড়াও স্টার জলসার কপালকুণ্ডলা এবং বেদের মেয়ে জ্যোৎস্নার মতো হিট মেগা সিরিয়ালে কাজ করেও তিনি ওপার বাংলায় নিজেকে শক্ত অবস্থান তৈরি করেন। তবে তার স্বপ্ন ছিল বড় পর্দা, আর সেই সুযোগটি এলো এক বড় চমক দিয়ে। বাংলাদেশে সাকিব খানের বিপরীতে কাজের সুযোগ পাওয়াটা ইধিকার ক্যারিয়ারের জন্য ছিল একটি বিশাল মোড়। প্রিয়তমা সিনেমায় তার ইতি চরিত্রটি দর্শকদের এতটাই আবেগপ্রবণ করে তুলেছিল যে রাতারাতি তিনি বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন। ওপার বাংলার মেয়ে হয়েও এপার বাংলার সংস্কৃতি ও দর্শকদের যেভাবে তিনি আপন করে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আরে গিভ নাটাই। বাংলাদেশের সাধারণ মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে তা ইধিকা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছেন। সোনে পে সুহাগা আমাদের একটা কথা আছে ইন্ডিয়াতে, আমরা হিন্দিতে বলি। পর্দার বাইরে ইধিকা খুবই সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও বটে। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট, বিশেষ করে ঢালিউডের আরও কিছু সিনেমায় তাকে দেখা যাওয়ার জোরালো গুঞ্জন রয়েছে। ইধিকা বিশ্বাস করেন ভালো কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকা যায়। ইধিকা পালের অভিনয় আপনার কাছে কেমন লাগে? তার পরবর্তী কোন সিনেমাটি আপনি দেখতে চান কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।